নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রত্যেকটা খামারির অবশ্যই কিন্তু দেখার বা জানার বা বোঝার একান্ত কিন্তু উচিত যে এই সব জিনিসগুলো উনাদের ফার্মে কেন ঘটে। তো আজকে ফিল্ডে একটা খামারি ভাইয়ের প্রশ্ন যে আমার ছাগলের বেশিরভাগ ক্ষেত্রে একটা থেকে দুটো বাচ্চা হয়, লোকের ৩টা ৪টা বাচ্চা হচ্ছে, আমার কেন হয় না? তো আমি উনাকে বলেছি যে আজকে আমি ভিডিওটা দিব, ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন। কিন্তু প্রশ্নটা শুধু ওই একজন খামারি ভাইয়ের নয়, অনেক খামারি ভাইয়ের কিন্তু এই প্রশ্নটা থাকে। তো বন্ধুরা, একটা জিনিস দেখা গেছে আমার ফার্মে, আমি ঘটনাটা আপনাদের মধ্যে শেয়ার করি। আমার ফার্মে যে ব্রিডারটা যেটা আছে, আমার ফার্মের সঙ্গে সঙ্গে পাশাপাশিও কিন্তু অনেকে ব্রিডিং করে। তো দেখা গেছে যে যেসব নিয়মগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, একজনের 4টা বাচ্চা, একজনের 3টা বাচ্চা, একজনের 2টো বাচ্চা আর একজনের একটা বাচ্চা। কেন হয়, কি জন্য হয়, কিসের জন্য এই জিনিসটা হতে পারে, আর যেন ঘটে আপনাদের ফার্মে, কি সিস্টেম অবলম্বন করলে এতগুলো বাচ্চা আপনারা কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, সবাই জানেন আমার ফার্মে যে ব্রিডারটা আছে একটা সিরোহি ব্রিডের ব্রিডার। আর আমার পাশাপাশি যত ছাগল যিনারা পুষেছেন, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সব কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো ব্ল্যাক বেঙ্গল মানে তো আপনারা অবশ্যই জানেন যে যখনই ছাগলটা হিটে আসবে 95% ছাগল কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বাকি যে 5% ছাগল থাকে, তো সেগুলো বিভিন্ন কারণের জন্য হয়তো একটু সাইলেন্ট হিট আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে ওই ছাগলগুলো কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে। তো এবার যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন একজন খামারি কি ভাবে যে ছাগলটা আমার হিটে এসে গেছে, আর কোনো চিন্তা ভাবনা নেই, চলে যায় একদম পুরো ব্রিডারের কাছে। বা আরো অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে, অনেক ফার্মার ভাইদের ফার্মে এরকম দেখা যায় যে ফিমেলের সঙ্গে ব্রিডারটা কিন্তু ছাড়া অবস্থায় থাকে। তাই একটা জিনিস ঘটে কি, যখনই দেখবেন আপনার ফিমেলটা একটু হিটে আসে, অমনি কিন্তু ব্রিডিং হয়ে যায়। ফলে কি হয়, বাচ্চার সংখ্যা এমনিতে কম হয়। এবার কেন হয়, কি জন্য হয়, সেটা একটু ক্লিয়ার ভাবে বলি আপনাদের। ছাগল যখন হিটে আসে, তখন কি হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু গর্ভাশয়ে আসে। এবার ডিম্বাশয় যেখানে ডিম্ব তৈরি হয়, ডিম্বটা কি হয়, গর্ভাশয়ে আসতে একটা যথেষ্ট পরিমাণে সময় লাগে। এবার এই যে সময়টা, এটা একটু ক্যালকুলেশন করে আমি দেখেছি যে যদি কোনো খামারি ভাই ফিমেলদেরকে ম্যাক্সিমাম 8 ঘন্টার পরে যদি ব্রিডিং করায়, তাহলে দেখা গেছে 3টে 4টা করে কিন্তু বাচ্চা হতে দেখা গেছে। এবার অনেক খামারে হয়তো এরকম খামারি ভাই থাকে যে আমার তো ব্রিডার ছাড়া থাকে, তাহলে কি করব, সবসময় চেষ্টা করতে হবে এখানে কিরকম, যে ব্রিডারটাকে একটু আলাদাভাবে বেঁধে রাখার জন্য। এবার এখানে আরো অনেক জিনিস থাকে যে শুধু মোটামুটি ব্রিডার দিয়ে ব্রিডিং করালাম 8 ঘন্টা পরে, তারপরে 3টা 4টা করে বাচ্চা হলো, কিন্তু সব ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না। মেন যে পয়েন্টগুলো যেগুলো বলছি আপনাদের, একটু ভালো করে শুনে নেন কথাটা। প্রথম যেটা হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু গর্ভাশয়ে আসতে ম্যাক্সিমাম একটা 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে। তো আপনার যদি 4-5 ঘন্টার আগে যদি মেল যদি ব্রিডিং করিয়ে দেয়, তাহলে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু গর্ভাশয়ে আসার আগেই আপনার যে মানে পাঁঠাটা যে স্পার্ম ছেড়ে দিল, তো এইটা যখন এসে পৌঁছাবে, তখন কি হবে, প্রথম যে ডিম্বাণুটা আসবে ওইটার সঙ্গে নিচে হয়ে জাইগোট হয়ে বাচ্চা অলরেডি হয়ে যাবে। তখন যদি একটা ডিম্বাণু বেশিরভাগ আসে, তো একটা বাচ্চার চান্সও কিন্তু হওয়ার প্রচুর থাকে। কিন্তু আপনি যখন 8 ঘন্টার পরে যখন ব্রিডিংটা করাবেন, অলরেডি যতটা ডিম্বাণু আসার অলরেডি ওরা কিন্তু চলে আসবে। এবার যখন আপনার যখন এখানে যখন মানে শুক্রাণু যখন ছাড়বে আপনার যে মেলটা আছে, বা যদি কারোর বাড়িতে যদি নিয়ে যান, তাহলে যতগুলো ডিম্বাণুর সঙ্গে নিষেক হবে, তত কিন্তু বাচ্চার সংখ্যাও তত বেশি হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এখানে দেখা গেছে কি, যে একটা জিন ঘটিত একটা বৈশিষ্ট্য নিয়ে যদি আসে। এবার জিন ঘটিত বৈশিষ্ট্য কি, যদি কোনো খামারে দেখবেন বন্ধুরা, আমি আগেই আমার অনেক বহু পুরানো ভিডিও বা আগে আমি বহু ভিডিও দিয়েছি, যদি আপনারা একটু ফলো করেন দেখতে পাবেন। আমি বলেছি কি, যে যদি কোনো ফিমেলের 3টা বা 4টা বাচ্চা যদি হয়, ওই ফিমেলের যে মেলটা যে হবে বা যে পাঁঠা বাচ্চাটা হবে, ওই পাঁঠা বাচ্চাটাকে খাসি করাবেন না। ওইটাকে আপনি করবেন কি, মোটামুটি আপনার ফার্মের জন্য পাঁঠা হিসাবে রেখে দিবেন। হয়তো সেটা সাইজে হয়তো অনেকটা ছোট হবে, কারণ যদি কোনো মানে ফিমেলের যদি 4টা বাচ্চা হয়, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু মায়ের দুধের প্রচুর পরিমাণে একটা ঘাটতি থেকে যায়।
এই দুধের ঘাটতি যখন হবে তখন দেখবেন বাচ্চার যে সাইজটা, ও সাইজ কিন্তু তেমন একটা বিশাল বড় হবে না। এবার আপনি করবেন কি, যে ব্রিডারটাকে আপনি মোটামুটি ফার্মের ব্রিডিং পারপাসে রাখতে চাইছেন, ওই ব্রিডারটাকে একটু আলাদাভাবে পরিচর্যা করতে হবে। আলাদাভাবে পরিচর্যা কি, যদি আপনার ফার্মে অনেক ছাগল থাকে তাহলে করবেন কি, ওই ব্রিডারটাকে অন্য ছাগলের একটু দুধ পর্যাপ্তভাবে খাওয়ানোর জন্য, তাহলে আপনার কস্টিং পুরো অনেকটা কমে গেল। না হলে আপনি যদি মনে করেন যে বাইরের থেকে তোলা খাবার খাওয়াবেন, তাহলে কিন্তু খরচের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। কারণ এখন একটা ল্যাক্টোজেন আনতে গেলে অন্তত একটা 300-400 গ্রাম ল্যাক্টোজেন, সরি, মিনিমাম 300 গ্রামের যে সাইজে যদি একটা ল্যাক্টোজেন যদি আনতে যান পাউডার, তাহলে যথেষ্ট পরিমাণে একটা কিন্তু পয়সার কিন্তু একটা খরচের ব্যাপার আছে। তার চাইতে ভালো আপনি কি করবেন, আপনার যেটাকে ব্রিডার রাখবেন, যদি বাড়িতে গরু থাকে তাহলে 1 মাসখানি চেষ্টা করবেন মায়ের দুধ খাওয়ানোর জন্য, তারপর থেকে গরুর দুধ ধরিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হয় না। আমি নিজে মানে বাস্তবে যেটা প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করছি। আর নতুবা সবচাইতে ভালো হয় যদি আপনার ফার্মে দেখবেন আরো অন্যান্য যদি ছাগল থাকে যাদের দুধ খুব ভালো হয়, তো ওই ছাগলের দুধ খাইয়ে মোটামুটি কি করবেন, আপনার যে ব্রিডারটাকে কিন্তু ভালো করে তৈরি করবেন। এবার যখন 2 মাসখানি হয়ে যাবে তখন ব্রিডারের যে খাবার, যে দানা খাবার আর এক্সট্রা যে সমস্ত নিউট্রিশন যেগুলো দিতে হয়, তো এইগুলো আপনি দিবেন। তাহলে দেখবেন ওই যে 4টা বাচ্চা যে ফিমেলের হয়, ওই যে ডিএনএ বা জিন ঘটিত যে মেলটা, যে কিন্তু ফিমেলকে ক্রস করবে, ওই ফিমেলের কিন্তু 3টা-4টা করে কিন্তু বাচ্চা হয়। এটা একদম পুরো শিওর। আমি আমার নিজস্ব বাস্তব প্র্যাকটিক্যালি যেগুলো দেখেছি সেগুলো আপনাদের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করছি। তাহলে প্রথম হলো কি, 8 ঘন্টার পরে ব্রিডিং। সেকেন্ড হচ্ছে কি, বংশগত একটা ডিএনএ বা বংশগত একটা জিনের যে মিলটা, ওই মিলটা আপনি রাখবেন। আচ্ছা, এবার এখানে আরো অনেক জিনিস, অনেক খামারে এই ঘটনাগুলো ঘটে কি, এত কিছু জিনিস অবলম্বন করার পরেও যদি দেখেন যে আপনার এতে মোটামুটি 1টা বা 2টো করে বাচ্চা হচ্ছে, তো এখানে এক্ষেত্রে একটা জিনিস ঘটে কি, কিছুটা জিন ঘটিত বৈশিষ্ট্য বহন করে তারা। এবার জিন ঘটিত বৈশিষ্ট্য কি, আপনার ফার্মে কোনো পাঁঠা নেই, আপনি বাইরে থেকে কোনো একটা পাঁঠা কিনে নিয়ে এলেন, আপনি জানলেন না তাদের যে বংশগত বৈশিষ্ট্য কি, তার মা কিরকম ছিল, তার বাবা কিরকম ছিল, তাদের পূর্বপুরুষ কিরকম ছিল, তাদের পূর্বপুরুষের দুধের ক্যাপাসিটি কত হতো, আপনি কিছুই জানলেন না। একটা ভালো সাইজের একটা পাঁঠা কিনে নিয়ে এলেন, এবার না জেনে না শুনে কি করলেন আপনি, আপনার বাড়িতে যে বা আপনার লোকালিটিতে যে ফিমেল আছে, ওই ফিমেলকে কিন্তু করলেন কি, ক্রস করে দিলেন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি ওই যে পাঁঠাটা যে এসছে বেশ শরীর স্বাস্থ্য বলা বা ফিগার ভালো আছে এরকম দেখে আপনি যে কিনলেন, হয়তো দেখা গেছে ওই যে পাঁঠাটা যে আসছে ওটা কিন্তু তাদের যে জিন ঘটিত যে বৈশিষ্ট্যগুলো, হয়তো কোনো মায়ের একটা বাচ্চা হতো, কন্টিনিউ একটা বাচ্চা হতো, ওই মেলটা আপনি কিনে নিলেন। তো এখানেও অনেকটা কিন্তু জিন ঘটিত বৈশিষ্ট্যের জন্য কিন্তু একটা করে বাচ্চা হয়। আবার এখানে ক্ষেত্রে শুধু আমি মেলটার বৈশিষ্ট্য নিলাম, এবার মনে করুন আপনার বাড়িতে একটা বড় জাতের ক্রস জাতের কোনো ছাগল আছে, তো এই যে মানে বড় জাতের বা ক্রস জাতের যে ছাগলগুলো যে আছে, বেশিরভাগ এইসব ছাগলের 1টা থেকে 2টো বাচ্চা হয়। তার যদি একটা ডিএনএ ঘটিত আসে, এর যদি 2টো থাকে তাহলে কিন্তু 1টা থেকে 2টো হওয়ার চান্স প্রচন্ড পরিমাণে থাকে। ওইখানে কিন্তু 3টা-4টা বাচ্চা কিন্তু আপনি আশা করতে পারেন না। দেখবেন অনেক সিরোই ছাগল আছে যাদের দেখবেন একটা বাচ্চা হচ্ছে, আবার অনেক সিরোই ছাগল আছে যার দেখবেন 4টা করে বাচ্চা হচ্ছে এবং দুধেরও তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কেন হয় এটা? এটা কিন্তু অনেকটাই ডিএনএ বা জিন ঘটিত বৈশিষ্ট্যের জন্য কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, তাহলে বোঝা গেল যে জিনিসটা কেন হয়, কি জন্য হয়। তো ওই খামারি ভাই যিনি আমাকে প্রশ্ন করেছেন, তো অবশ্যই আজকে আপনার ভিডিওটা কিন্তু দেখবেন, তাহলে এই সমস্ত জিনিস থেকে আপনি কিন্তু অনেকটা কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে বলে যদি আপনার যদি মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কন্টিনিউ আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন।